শত শত যাত্রী আমার মতো এভাবে স্টেশনে এসে বসে আছে। ঈদে ঘরে ফেরার আনন্দ শুরু হওয়ার আগেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা ও শিডিউল বিপর্যয়। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা চট্টগ্রামের ট্রেন চট্টলার দুপুর 2:30টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকেল 4টা পর্যন্ত ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অন্যদিকে সিলেট লাইনে যথাসময়ে ট্রেন ছেড়ে যায়নি বলে অভিযোগ রয়েছে। যাত্রী সাধারণ অন্যান্য রোডেও যথাসময়ে ট্রেন আসেনি এবং ছেড়ে যায়নি বলে জানিয়েছেন। এছাড়া অন্যান্য লাইনেও শিডিউল বিপর্যয় রয়েছে বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। ফলে প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে কমলাপুর রেল টার্মিনালে। আমি ঢাকা থেকে সিলেট যাব। আমার শিডিউল ছিল 2:55-তে। এখানে 2:45 আমি এখানে আসছি, কিন্তু আইসা 2 ঘন্টা বসে থাকার পরও ট্রেনের সম্ভাব্য সময় দিয়েছে আবার 5:05-এ। আর এটার দিকে এসে দেখলাম স্ক্রিনে 5:05 গাড়ির পুনঃশিডিউল করা হয়েছে। এই যে একটা দুরবস্থা, শত শত যাত্রী আমার মতো এভাবে স্টেশনে এসে বসে আছে প্রচণ্ড গরমের মধ্যে। শিডিউল বিপর্যয় হলে কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ হচ্ছে ওনারা যেন শিডিউল বিপর্যয় না হয়, সামনে ঈদের সময় সবাই যেন সময় মতো যেতে পারে সেই অনুরোধ রাখছি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। যাত্রীরা জানায় দুপুর 2টায় তারা কমলাপুর রেল স্টেশনে তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য পৌঁছেছেন। ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ। ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বলছেন ট্রেনের শিডিউল বিপর্যয়ে নতুন কিছু নয়, বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে যাতে করে যাত্রীদের ভোগান্তি না হয়। সামনে ঈদকে কেন্দ্র করে নারী টানে গ্রামে যাওয়া শুরু করেছে সাধারণ মানুষ। স্টেশনে এসে যথাসময়ে ট্রেন না পেয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন। যাত্রীরা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, রেলওয়ে ব্যবস্থাকে আরো সুন্দরভাবে সাজাতে হবে যাতে যাত্রীরা কোনো ক্রমে ভোগান্তির মধ্যে না পড়েন। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী যে ট্রেনটা, ওটা 2:15 আমাদেরকে টাইম দিয়েছে। বাসা না খায়ে তাড়াহুড়া করে এখানে আসছি। এখন মনে হয় দেখেন কটা বাজে, এখন 3:04, কিন্তু এখনও কোনো খবর নাই। তো আমি অনলাইনে টিকিট কেটেছি। এখান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে 2:55-তে, তো এখন 3টে বাজতে আছে। কাউন্টারে গিয়ে দেখলাম, বললাম যে এখনও ট্রেন আসে নাই কেন? তারা বলতেছে যে 5:05-এ ছাড়বো। ওরা আমি কই তাই এটাই মানে আমি কত কষ্ট করে তাড়াহুড়ো করে এখানে আসলাম, এখন যদি আবার দেখি যে আরও 3 ঘন্টা পর, তা আমরা এরকম আর কতদিন এরকম কষ্টে থাকবো? যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে কাউন্টার থেকে এবং অনেকে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। তবে ঈদ উপলক্ষে ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়নি। আগে নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পেরেছেন তারা। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করেও নির্ধারিত সময়ে ট্রেন না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আনোয়ার হোসেন গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি মিডিয়ার কাছে কোনো মন্তব্য করতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।